সমস্যা হলো কি, তোমরা সবাই জানে যে স্টুডেন্ট মাত্র এবার সে পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, এখন সে অনার্স পড়বে, লতে অনার্স পড়বে। এখন তার অ্যাডমিশন হয়নি, কথা বলছি কোথায় তার ভালো একটা ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন নিতে পারে। ঠিক আছে, এই স্টেজে যদি আমরা একটা ভেবে নিই, হ্যাঁ, তাহলে কিন্তু তার লাইফটা অনেক পড়ে আছে। এটা তার মানে যে এডুকেশন অনেক সমস্যা হবে। আমরা সকল কিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিই, হ্যাঁ, সকল কিছু বিবেচনা করি, এই জন্য হয়তো কিছুদিন দেরি করে। আর এগুলো তো মানে সব কিছু আল্লাহর উপর নির্ভর করে। সবচেয়ে যেটা বড় আমি মনে করি যে আমাদের টিচার যে লাইফটা, আমরা সবাই জানি যে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কিছু ফেস করতে হচ্ছে, অনেকের ইন্টারভিউ দিয়ে এটা ব্যাখ্যা করতে হয়েছে। কিন্তু এখানে আমি সবসময় বলি যে টিচারকে আমি বিয়ে করেছি যখন তার বয়স, সে যখন সাবালিকা, বিয়ের সময় তার বয়স ছিল 19 বছর। তো সেই বয়স নিয়েও নানান কাহিনী হয়েছে এবং আমাদের বিয়ে হয়েছে, এবং সেটা দেশের আইন এবং মুসলিম শরিয়া মোতাবেক আমরা বিয়ে করার পর এখন আমরা আলহামদুলিল্লাহ আছি। কিন্তু মার্চে, ওই মার্চ হিসাব করলে এই মার্চে 2 বছর করে, সামনে মার্চে 2 বছর হয়েছে। তো বিয়ের পর অনেকে বলছে এই বিয়ে 1 মাস টিকবে না, এই বিয়ে 6 মাস টিকবে না, 1 বছর টিকবে না। কিন্তু ওই যে নিন্দুকের মুখে ছাই দিয়ে, আমি বলতে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমি নিরন্তর এগিয়ে চলছি। হ্যাঁ, এটা একটা সংগ্রাম, আমার টিচার ভালোবাসা একটা সংগ্রাম। হ্যাঁ, এটা মানে সংগ্রামের মধ্য দিয়েই আমি এই পর্যায়ে আসছি। এবং আমি সবার কাছে সবসময় অনেক দোয়া চেয়েছি। আমি অনেক কথা বলেছে, নেগেটিভ কথা বলেছে, বাজে কথা বলেছে, আমি কখনই কোনো বাজে কথা বলিনি। চেষ্টা করছি নিজেকে ধৈর্য ধরে সংযত রাখতে, এবং সবসময় হাসি মুখে কথা বলেছি, সবার কথা হাসি মুখে উত্তর দিয়েছি। এবং যার কারণে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আমার আর টিচার, অনেকে বলে বয়সের গ্যাপ, হ্যাঁ বয়সের গ্যাপ তো সত্য কথা, বয়সের বিশাল গ্যাপ থাকলেও আমাদের দুইজনের যে আন্ডারস্ট্যান্ডিং, এর মধ্যে দিয়ে আমরা কিন্তু সকল গ্যাপ দূর করতে পেরেছি। এটা আমাদের সফলতা। আমি মনে করি আমার ভালোবাসার সফলতা হলো যে আমরা দুজনকে বুঝতে পারি, সে আমাকে বুঝতে পারে, আমিও আমাকে বুঝতে পারি। আমাদের মাঝে কোনো গ্যাপ নাই। ভাই বোন কি অনেক সময় মান অভিমান হয় না? মান অভিমান হয়, কারণ আমরা তো মানুষ, আমরা তো রোবট। তো সেই মান অভিমানগুলো মানে ভালোবাসার চমক আছে মানে তোমার দিকে চোখ রাখছে। মেলা, কারণ গতকালকে যখন আমি মেলায় আসি, আমার সাথে পেশা ছিল, আমরাও এখানে ঘুরলাম সব জায়গায়। আমি মেয়েদিকে খুঁজছিলাম, আমি বললাম ভিজিটার খবর কোথায়, তো ওকে আর পাই নাই। তার মানে আমার চোখ ওদিকেও যায়, ঠিক আছে। তো আজকে আবার একটা মানে ঠিক মেলা দেখতে আসিনি, একটা ইন্টারভিউ ছিল আরেকজনের সাথে, আমি উপরে আসলাম, তা এসে বললাম যে একটু দেখি কী অবস্থা। আশা করি যে সবার সাথে দেখা হলো, এটা আমার ভালো লাগছে বেশ, কারণ এখানে অনেকে আমার অনেক পরিচিত মুখ। তো আমি বলি না যে আমি সবসময় চাই যে জিনিসটা, যে সবার সাথে আমার একটা সুইট রিলেশন থাকে, সবাই আমাকে বোঝুক, আমি সবাইকে আমি যে সবসময় সবার সঙ্গে দোয়া করি, বিশেষ করে সবাই তো আমার ছোটো ভাইয়ের মতো। তো এই জন্য আসা।